প্রতিদিনের মতো ঈদ উপলক্ষে জামাইয়ের কিছু পছন্দের খাবার রান্না করলাম। এই বছর উনি অনেক কিছুই আবদার করতেছে খাওয়ার জন্য, যা গত বছর করেনি। যাই হোক, ও খাবারের জন্য আবদার করলে আমার কাছে খুব ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসুন আমাদের ছোটো একটি ভিডিও নিয়ে। সকালে চা খাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও নিই। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, রেগুলার তো একই রকম ভিডিও করা হয়, আমার কাছেও ভালো লাগে না। যেহেতু ডেলি ব্লগ পেজ, সেহেতু কিছু করার থাকে না। তো এই তো এখানে লাবির আব্বু নেহেরি নিয়ে আসছিল, পায়া আর কি। কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা উত্তরবঙ্গের মানুষ নেহারি বলে থাকি, নেহেরি বা নাহারি। তো এখানে পায়াগুলো খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর এটা পরিষ্কার করতে যে কী কষ্ট, ভুঁড়ি আর এই দুইটা জিনিস পরিষ্কার করতে খুব কষ্ট হয়, কিন্তু খেতে অনেক মজা। যাই হোক, নেহেরিটা আমি আস্তে আস্তে জালে সারাদিন ভরে জাল দিয়ে রান্না করে নিয়েছি। আর এই তো এখানে জামাই আসার সময় মাছ নিয়ে আসছে, বাচ্চা মাছ খাওয়ার জন্য খুব জুলুম করতেছিল। তো এখানে রুই মাছ কেটে নিয়ে আসছে, সাথেই তো আমি লাবির আব্বুর জন্য পুডিং বানাই নিচ্ছিলাম। গত বছর পুডিং বানানোর পরে সে খেয়েছিল না। আসলে বাইরে এত পরিমাণে কাজে বের হয়, বাইরের খাবার খেয়ে না ঘরের খাবারে তৃপ্তি থাকে না, যার কারণে খেতো না। এই বছর বাইরে কাজ কম হওয়ায় ঘরের খাবারের প্রতি খুব চাহিদা, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো বাবার ছেলে বাইরে যাবে, খুনসুটি করতেছিল খুব। বাচ্চা বাইরে যাওয়ার জন্য খুব জেদ জুলুম করে, বাইরের প্রচুর নেশা তার। এই তো বাবার ছেলে নিচে গিয়ে নুডলস, তারপরে কেক আর পেঁয়াজ নিয়ে চলে আসছে। এখন আমি পুডিংটা রেডি করে নিচ্ছিলাম। আর এই তো এখানে প্রতিবার আমি 1 কেজি দুধে 4টা ডিম ইউজ করি। তো ডিম যেহেতু ঘরের অল্প ছিল, মানে ছিল না বললেই চলে, সেজন্য 3টা ডিম দিয়ে করে নিচ্ছিলাম। সাথে এখানে বাচ্চার খাবার তৈরি করে নিচ্ছিলাম, নুডলস। আসলে ঘরে খাওয়ার মতো কোনো লোক নাই, আমার ছেলে এখনও ছোট, আমরা 2জন মানুষ, যার কারণে দেখাচ্ছে অনেক সময় একা একাও খেতে ইচ্ছে করলেও খাওয়া হয় না, তবে আব্বু না থাকলে। তো অনেকদিন পর আবার 3জন একসাথে একটু চাও খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আজকে 3য় দিনটা খুব ভালোভাবেই কেটেছে আমাদের ঈদের। তো এই তো এখানে পুডিংটা হয়ে গেছে অনেকদিন পর করার ফলে। কিভাবে নামাবো বা কীভাবে যে আনবক্সিং করবো, এটা বুঝতে পারছিলাম না, মানে কীভাবে ঢালবো আর কি। যাই হোক, ফাইনালি এই তো প্লেটে নিয়ে নিয়েছি পুডিংটা। মাশাআল্লাহ, অনেকদিন পর হলো, অনেক সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। চিনির পরিমাণটা আজকে খুব কম দিয়েছিলাম, কারণ মিষ্টিটা আমি মোটেও খেতে পারি না। আর এই তো এদিকে নেহেরিটা গরম করে নিয়েছি। লাবিব আব্বু তন্দুর রুটি নিয়ে আসছে বাহির থেকে, এখন তন্দুর রুটি দিয়ে আমরা নেহেরিটা খেয়ে ফেলবো। তো এখানে 2জনের জন্য প্লেট সাজিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে বলতেছিল সে নেহেরি দিয়ে খাবে, আমি জানি যে পরোটা দিয়ে খাবো, পরোটা রেডি করব। তো আসার পরে বলতেছে সে তন্দুর রুটি দিয়ে খাবে। ঠিক আছে, ডান। পরে তো তন্দুর রুটি নিয়ে চলে আসছে এশার নামাজ পড়ার পরে। তো আমরা গরম গরম খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে তো রাত্রে পুডিং খেয়ে তারপরে ঘুমাইতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আচ্ছা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভয়েস দিতে গিয়ে বাচ্চা খুব দুষ্টামি করছে, প্লিজ সবাই একটু ইগনোর করবেন, যেহেতু ছোট বাচ্চা। আর আসলে ভিডিও করে ভয়েস দেওয়া খুব কষ্ট হয়ে যায়, সময়ের অভাব আর সম্ভব হয়ে ওঠে না। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।